চাই দেশটা কারো বাপের না। পদত্যাগ আরো অনেক আগেই করা উচিত ছিল এবং এই সরকারের কোনো ন্যায্যতা কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই, বছর ধরে জমা হয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। আমি আমার ঘৃণা জানাই, আমি আমার নিন্দা জানাই এবং এক কথায় বলতে চাই দেশটা কারো বাপের না। এই দেশে সকল মতের মানুষ থাকবে এবং মানুষ নির্ধারণ করবে কাকে সে ভোট দেবে কাকে দেবে। আমাদের এত ভাই বোন জীবন দিচ্ছে আর আপনারা সবাই ইউটিউবে ছড়াচ্ছেন যে সব আসল নিউজ আর দেখাচ্ছেন টিভিতে যে দেশ এখন স্বাভাবিক অবস্থায় আছে। জানি না আসলে এই অবস্থা দেখার পরও আপনারা কিভাবে বলেন যে দেশ এখনো স্বাভাবিক অবস্থায় আছে, নিরাপদ আছে। তো ট্যাগ ধরিয়েই দেওয়া হয়েছে যে আমরা রাজাকার। তাহলে যদি আমরা রাজাকার হয়েই থাকি তাহলে পুরো এতগুলো লাখ লাখ মানুষ সবাই তাহলে রাজাকারই। রাজাকাররা এখন দেশে রাস্তায় নেমেছে কথা বলার জন্য, দেশকে নিরাপদ করার জন্য। দেখাবো আমরা জানতে চাই যে যারা কিনা ক্ষমতায় আছে এবং চলতি বাহিনী যারা, তাদের নীতি নৈতিকতা কোথায়? আমরা এর জবাব চাই। আমরা প্রত্যেক মন্ত্রী থেকে এবং প্রধানমন্ত্রী থেকে জবাব চাই, আমরা জানতে চাই। এবং যদি আপনারা ইন্টারনেট বন্ধ করেন, আমরা পোস্টারে ছেপে ছেপে পুরো ঢাকা শহর পুরো দেশে নৈতিকতা নাই, আমাদের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা কোনো অধিকার নাই। আমি আসলে আজকে এখানে দাঁড়িয়েছি বা আমরা দাঁড়িয়েছি একজন মা হিসেবে, গার্জেন হিসেবে। আমরা এই মুহূর্তে আমাদের যে বাচ্চাদের হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, এটার বিচারের জন্য দাঁড়িয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমরা এখনও আশা করি যে তারা ভালো কিছু করবে, তারা আমাদের এই দাবিকে মেনে নেবে এবং বাচ্চারা যে দাবি করেছে 9 দফা দাবি, সেটাকে তারা অ্যাকসেপ্ট করবে। আর আমরা আসলে খুব কষ্ট পাচ্ছি, গতকালকে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু কিছু জায়গায় এমনভাবে বাচ্চাদের উপর এখনও টর্চার করা হচ্ছে, এমন কিছু হত্যাযজ্ঞ মানে চোখ দিয়ে দেখা যায় না, এগুলো বন্ধ হোক। স্বাধীন দেশে কোনো ছাত্রের বুকে গুলি চালানোটা নিষিদ্ধ। পাখির মতো করে বাচ্চাদের গায়ে গুলি চালানো হচ্ছে। যে দেশে পাখি মারা নিষেধ, সে দেশে কী করে ছাত্রদের বুকে গুলি মারা হয়? কি করে? এটা স্বাধীন দেশ না। এটা নতুন করে আমরা স্বাধীন করব, নতুন করে আমাদের এই জেনারেশন, আমাদের বাচ্চারা আমাদের দেশকে মুক্ত করবে, স্বাধীন করবে।